আসসালামু আলাইকুম। আমার বিদ্যালয় প্ল্যাটফর্ম থেকে আমি মৃধা মেহেদী আজম স্বাগত জানাচ্ছি। আমার বিদ্যালয় প্ল্যাটফর্মটির সম্পূর্ণ গাইডলাইনের আজকের তৃতীয় পর্বে। আমরা ইতোপূর্বে 2টি পর্বে দেখেছি আপনি আপনার বিদ্যালয়টিকে কিভাবে নিবন্ধন করবেন, অ্যাকাউন্টটি কিভাবে সক্রিয় করবেন। আজকে আমরা তৃতীয় পর্বে দেখব আপনি কিভাবে অ্যাপটি ইনস্টল করবেন এবং সেখানে লগ ইন করবেন। তো প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন মাই স্কুল বিডি। এটি লিখে সার্চ করলে আপনি আমার বিদ্যালয় অ্যাপটি পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকেও আপনি সরাসরি অ্যাপটি ইনস্টল করতে পারেন। তো এখান থেকে আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর প্রথমেই আপনি লগ ইন স্ক্রিন পাবেন। সেখানে আপনার ফোন নাম্বার, যে ফোন নাম্বারটি আপনি ওয়েব পোর্টালে সেট করেছিলেন আপনার লগ ইন ফোন নাম্বার হিসেবে, সেই ফোন নাম্বারটি প্রবেশ করাবেন এবং যে পিন সেট করেছিলেন সেই পিনটি প্রবেশ করাবেন। এরপর লগ ইন বাটনে ক্লিক করলে অ্যাপে লগ ইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের ড্যাশবোর্ড এবং আমরা যে নামটি দিয়েছিলাম পরীক্ষামূলক সপ্রবি, সেটা এখানে দেখাচ্ছে। আপনার বিদ্যালয়ের নামটি এখানে দেখাবে। আপনি এই আইকনটিতে ক্লিক করে আপনার বিদ্যালয়ের কোনো প্রোফাইল পিকচার বা লোগো থাকলে সেটি সেট করে নিতে পারবেন। তো আমরা এখন যে গুরুত্বপূর্ণ কাজটি করব সেটা হচ্ছে আমাদের প্রথমে বিদ্যালয়ের শ্রেণী এবং শাখা এটা আমাদেরকে সেট করতে হবে, কারণ আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি করার জন্য এই কাজটি গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কাজ আমরা ধাপে ধাপে করব। তো এখানে শ্রেণী এবং শাখা এই অংশে আপনি ট্যাপ করবেন। এই অংশে ট্যাপ করলে আপনার শ্রেণী ব্যবস্থাপনা পেজটিতে যাবে এবং আপনি প্রথম শ্রেণী যোগ করুন। এখানে মনে রাখবেন যে আমাদেরকে একটি একটি করে শ্রেণী যোগ করতে হবে। তো আপনার বিদ্যালয়ে যদি প্রাক-প্রাথমিক 4+ থাকে তাহলে এটি সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে প্রাক-প্রাথমিক 5+ থেকে আপনি সিলেক্ট করেন। এখানে শাখা আপনার বিদ্যালয়ে থাক বা না থাক, শাখার অপশনটি অন করে দিবেন। এবার সংরক্ষণ করলাম। সংরক্ষণ করলে দেখুন এখানে আমার প্রাক-প্রাথমিক 5+ এই শাখাটি শ্রেণীটি যোগ হয়েছে। আমি এবার শাখা ব্যবস্থাপনায় যাব, গিয়ে সেখানে একটি শাখা যোগ করব। আমি আবারও বলছি, আপনার বিদ্যালয়ে যদি কোনো শাখা নাও থাকে সেক্ষেত্রে আপনি একটি করে শাখা যোগ করবেন। আর যদি আপনার বিদ্যালয়ে কোনো শ্রেণীতে শাখা থাকে সেক্ষেত্রে আপনি সেই একাধিক শাখা যোগ করবেন। যেমন এখানে এই বিদ্যালয়ে আমি ধরে নিচ্ছি কোনো শাখা নেই, তারপরেও শাখা ক এটা যোগ করেছি। সো এখান থেকে আবার আমরা ফেরত আসি। ফেরত এসে এবার পরবর্তীতে প্রথম শ্রেণী এখানে শাখা অন করে দিলাম। প্রথম শ্রেণী যুক্ত হয়েছে। শাখা ব্যবস্থাপনায় যাব এবং একটি শাখা যোগ করব। এভাবে আমরা পর্যায়ক্রমে সবগুলো শ্রেণী যুক্ত করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবগুলো শ্রেণী যুক্ত করে নিয়েছি। এখানে প্রাক-প্রাথমিক 5+ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সবগুলো শ্রেণী যুক্ত করে নিয়েছি। তো এই পর্যায়ে আমাদের এই কাজটি শেষ। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের উপবর্তী পোর্টালের তথ্য থেকে একবারে আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তি করে নিতে পারবো। তো পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার বিদ্যালয় অ্যাপটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।